নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এবং খবর দিনভরের শুরুতেই কোচবিহারের বক্সিরহাটের খবরে নজর রাখতে হবে, কারণ একেবারে কাঁচা হাতের কাজ। তবে অঘটন ঘটলেও ঘটতে পারতো, যেহেতু কাঁচা হাতের কাজ কোনো রকম রেকি করে কাজ করা হয়েছে, তাই এ যাত্রায় কোনো দুর্ঘটনা ঘটলো না। কি হয়েছে না, তৃণমূল নেতার বাড়িতে ঢুকে গুলি চালিয়ে দেওয়া হয়েছে। এবার কেন বলছি কাঁচা হাতের কাজ? যে তৃণমূল নেতার বাড়িতে ঢুকে তাকে মারার জন্য গুলি চালানো হলো, সেই নেতা তো তখন বাড়িতেই নেই। ভুল করে তার এক আত্মীয়র উপর গুলি চালানো হলো। এবার কাঁচা হাত কেন বলছি, কারণ সেখানেও গুলি তার আত্মীয়র গায়ে লাগেনি। কারা করলো এই ঘটনা, কেন করলো, ওই তৃণমূল নেতার উপর কাদের রাগ? শুভঙ্কর রয়েছেন আমার সঙ্গে বক্সিরহাট থেকে, সরাসরি বলতে পারবেন শুভঙ্কর। হ্যাঁ অতনু, দেখো একেবারেই তোমাকে প্রথমেই বলে রাখি, যেখানে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে বক্সিরহাটের টাকোয়ামারি গ্রামে। এই টাকোয়ামারি গ্রামে সেটা কিন্তু তৃণমূল নেতার বাড়ি না, একটি গুদাম ঘর অর্থাৎ ক্রাশার মিল। সেখানে তিনি ব্যবসায়িক কাজকর্ম করেন এবং তারপরে কাজকর্ম শেষে রাতের বেলা সেখানেই থাকেন। এবং দুষ্কৃতীদের কাছে খবর ছিল সেই মহিষকুচু 2-এর যিনি অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান নিহার বড়ুয়া, তিনি রাতের বেলা সেখানেই থাকেন, তাই তাকে গুলি করতে হবে আর কি। সে উদ্দেশ্যেই গতকাল রাতে তার ঘরের দরজা ভেঙে তাকে গুলি চালায়। কিন্তু যেহেতু তুমি বলছিলে কাঁচা হাতের কাজ, একেবারেই সেই ঘটনার সময় সেখানে সেই নিহার বড়ুয়া ছিল না, তার আত্মীয় সেখানে শুয়েছিল। তবে গুলি চালালেও সেই গুলিও কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়, পাশে দেওয়ালে গিয়ে লাগে। এরপরই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, দুষ্কৃতীরা পালিয়ে যায়। রাতেই বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে তৃণমূল যাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, যাকে ভেবে গুলি চালানো হয়েছিল, সেই নিহার বড়ুয়া ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনি যেটা অভিযোগ করেছেন, এলাকায় তৃণমূলের শক্তি অনেকটাই বেড়েছে, যে কারণেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে। এবং এই যে একটা রাতের বেলা তৃণমূল নিহার বড়ুয়ার অভিযোগ, আমাদের ক্যামেরার সামনে নিহার বড়ুয়ার এই অভিযোগ একবার শুনুন। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমি যেই ঘরে থাকি সেই ঘরের দরজা শাবল দিয়ে ভেঙে, এবং আমাকে ভেবে আমার ভাগনা সারাক্ষণ আমার সাথে থাকে প্রদীপ গোপ, প্রাণে মারার জন্য এক রাউন্ড গুলি করে। সে কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়, জানলা দিয়ে পালিয়ে যায়। যে এবার সাংগঠনিক দিক থেকে হ্যারাসমেন্ট না করতে পেরে আমাকে যাতে ভয় দেখিয়ে এখানে সংগঠনকে আটকানো যায়, এটাই ওদের পরিকল্পনা। আমরা চাই যে যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শুভঙ্কর, বিজেপির বিরুদ্ধে বিজেপি আশ্রিত দুষ্কৃতী দাবি করছেন তৃণমূল নেতা। বিজেপি কি বলছে, তারা কেনই বা মারতে যাবে? হ্যাঁ দেখো, তোমাকে একটা কথা বলে রাখি, এই যে এলাকায় ঘটনা ঘটেছে সেটা কিন্তু তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে এবং বিজেপির এখানে সংগঠন যথেষ্টই শক্তিশালী। কিন্তু সম্প্রতি সেখানে তৃণমূল শক্তিশালী হয়েছে, যে কারণে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা শেয়ানে লড়াই চলছে, একটা টক্কর চলছে। এবং সে কারণেই তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই নিহার বড়ুয়াকে গুলি চালিয়েছে। কিন্তু যদিও বিজেপির অভিযোগ যে গোটাটাই ভিত্তিহীন, তৃণমূলে বিজেপির নেতা কর্মীদের উপর লক্ষ্য করে গুলি চালিয়েছে, এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা উৎপল দাস। পুলিশ কি বলছে আরেকবার জানতে চাইবো। এবার জানতে চাইবো পুলিশ কি বলছে শুভঙ্কর, যে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, বক্সিরহাটে গুলি চালিয়ে চলে গেল, কারা? তারা কি এলাকার কেউ, বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল? তাহলে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল? দেখো, রাত 2টো নাগাদ যখনই ঘটনাটি ঘটে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু টাকোয়ামারি গ্রামে বক্সিরহাট থানার পুলিশ পৌঁছায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে গুলির খোল উদ্ধার করেছে। পাশাপাশি সেই এলাকায় কোথা থেকে দুষ্কৃতীরা আসছিল সবটাই খতিয়ে দেখছে পুলিশ। এখানে স্থানীয় যাদের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি নেতাদের বিরুদ্ধে, তারা কেউ জড়িত ছিল না, বাইরে থেকে লোক নিয়ে আসছিল, সমস্তটাই খতিয়ে দেখছে। ইতিমধ্যে জেলা পুলিশের এক আধিকারিক বক্সিরহাটে ছুটে গিয়েছেন এবং সেই টাকোমারি গ্রামে গিয়ে গোটা ঘটনাস্থল ঘুরে দেখছেন, যে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে যে কারা এসেছিল এই ঘটনার সঙ্গে, কারা জড়িত। অতনু, এই যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন তৃণমূল নেতা যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, বিজেপি কি বলছে শুনুন। বিজেপি এরকম কোনো বিষয় নেই যে কারো উপর গুলি চালিয়ে সেখানে বিজেপি সংগঠন করবে। বরঞ্চ তৃণমূলের হারমাদরা প্রতিনিয়ত বিজেপির কর্মীদের উপর দমন পীড়ন করে ভয় দেখিয়ে বিজেপির সংগঠন দুর্বল করার চেষ্টা করছে। যে গুলি চালানোর ঘটনা, এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেরাই গুলি চালিয়ে সেখানে
এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। গুলি করা হয়েছিল কারণ এখানে যখন বিজেপিরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যখন তারা জয়লাভ করতে পারছে না, তো স্বাভাবিক কারণে তারা পরিকল্পনা মাফিক আমাদের নেতৃত্বের উপর এইভাবে আক্রমণ করা হচ্ছে। তো আমরা একজন দলীয় কর্মী হিসাবে আমরা একটা কখনোই মেনে নিচ্ছি না। আমরা ওই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা পুলিশের কাছে দ্বারস্থ হচ্ছি এই দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।